হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এটি WBPSI যে পরীক্ষাটি হলো তার PDF এখানে রয়েছে। আমরা এই ভিডিওটাতে শুধুমাত্র জিকে কোয়েশ্চেন্সগুলোই আলোচনা করব। এরপরে আমি একটা বড় ভিডিও আনবো যেখানে এই কোয়েশ্চেন্সগুলোকে খুব ভালো করে আলোচনা করা হবে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। একরকম বলতে পারো জিকে কোয়েশ্চেন্সের পোস্টমর্টম করব। তো এখন এখানে শুধুমাত্র আমরা অ্যান্সারগুলোই দেখব। দেখো এখানে কোয়েশ্চেনটা রয়েছে, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? অ্যান্সার হবে নর্মদা নদী। নেক্সট কোয়েশ্চেন, পোমোলজি হলো এটার অ্যান্সার হবে সি, ফল সংক্রান্ত বিদ্যা। পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা। 7th কোয়েশ্চেন, সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো, এখানের অপশান হবে বি, ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত। নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা, কোয়েশ্চেন নাম্বার 8, লোহিত কণিকা কিসের সঙ্গে লোহিত কণিকা গঠিত হয়? এখানের অপশান হবে বি, অস্থি মজ্জায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, লোহিত কণিকা গঠিত হয়, অপশান নাম্বার হবে বি, অস্থি মজ্জায়। নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা, কোয়েশ্চেন নাম্বার 10, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? এটার অপশান হবে বি, বিশাখাপত্তনম। এই বিশাখাপত্তনম হলো সবথেকে ডিপেস্ট সিপোর্ট, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখব আমরা। এখানে দেখো একটা কম্পিউটারের কোয়েশ্চেন দিয়েছে। একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইট দিয়ে প্রকাশ করা হয়। 1 বাইট তৈরি হয়, এটার অপশান হবে সি, 8 বাইনারি ডিজিট দ্বারা তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা পলিটি থেকে কোয়েশ্চেন দিয়েছে যে ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট নেই? ইমপিচমেন্টের বিধান নেই। এটার অ্যান্সার হবে অপশান এ, রাজ্যপাল। রাজ্যপালের জন্য ইমপিচমেন্ট হয় না। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব। নেক্সট কোয়েশ্চেন আছে 21 নম্বর কোয়েশ্চেন, যে বায়ুতে শব্দের গতিবেগ কত স্বাভাবিক অবস্থা? এটার অপশান হবে এ, 332 মিটার পার সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? এটার অপশান হবে শুক্র। শুক্র হলো সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন 25 নম্বর কোয়েশ্চেন, নিচের কোনটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? এটার অ্যান্সার হবে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রটা এটা উত্তর পূর্ব ভারতের নদী, উত্তর পূর্ব ভারতের প্রধান নদী। এটা অরুণাচল প্রদেশ, আসাম ওই দিকটা থেকে ক্রস করে পদ্মা নদীর সঙ্গে মিলেছে, তো এটার অপশান হবে ব্রহ্মপুত্র। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 26, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? এর অপশান হবে এ, জেমস অগাস্টাস হকি। এটার অপশান হবে এ। নেক্সট কোয়েশ্চেন, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? রীতা ফারিয়া। আর যদি বলা হয় তাহলে সুস্মিতা সেন ইউনিভার্সের অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন 28, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি UN সেক্রেটারি জেনারেল ছিলেন? এটার অপশান হবে বি, অ্যান্টোনিও গুটেরস। নেক্সট কোয়েশ্চেন, আবার একটা পলিটির কোয়েশ্চেন দিয়েছে, ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা ও বিধানসভায় ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করেছে? এটার অপশান হবে সি, 61তম। তারপরে 32 নম্বর কোয়েশ্চেন দেখো, যে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? অপশান হবে সি, ফ্রান্স। নেক্সট কোয়েশ্চেন, যে গঠন প্রক্রিয়ার অনুযায়ী নিচের কোন শিলা আদিতম? এটার অ্যান্সার হবে অপশান সি, আগ্নেয় শিলা। পরবর্তী কোয়েশ্চেন, বুল অ্যান্ড বিয়ার শব্দটি ব্যবহৃত হয়? এটার অপশান হবে ডি, স্টক এক্সচেঞ্জে ব্যবহার করা হয়ে থাকে।
পরবর্তী কোয়েশ্চেন, এটা একটা সায়েন্সের কোয়েশ্চেন দিয়েছে, দেখো ভিটামিন থেকে কোয়েশ্চেন দিয়েছে যে ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে কি? এটার অপশান হবে সি, রক্তাল্পতা। পরবর্তী কোয়েশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয়, এটা হিস্ট্রি থেকে কোয়েশ্চেন দিয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত, এখানের যদি এক্স্যাক্ট অ্যান্সার বলো তাহলে এক্স্যাক্ট অ্যান্সার হবে কুমারগুপ্ত, যে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন, কিন্তু এখানে যেহেতু নেই, অপশানটা নেই, এখানে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য হয়তো অ্যান্সার নিতে পারে, সেটা যতক্ষণ না অ্যান্সার কী দিচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না, তো এটা একটু কনফিউশন আছে। তো আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন 44তম কোয়েশ্চেন, দেখো ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট নামে যে নামে পরিচিত তা হলো, অপশান হবে ডি, খাবার সোডা। এটা হলো বেকিং পাউডার, বেকিং সোডা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আবার পলিটি থেকে দিয়েছে। রাজ্যসভার চেয়ারম্যান এখানে অপশান হবে বি, রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। পরবর্তী কোয়েশ্চেন এটা দিয়েছে ক্যাপিটাল থেকে দিয়েছে, দেখো নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? এটা হবে অপশান ডি, দামাস্কা হলো ক্যাপিটাল অফ সিরিয়া। নেক্সট কোয়েশ্চেন আবার সায়েন্স থেকে কোয়েশ্চেন দিয়েছে, নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? এটার অ্যান্সার হবে অপশান এ, সিলভার ব্রোমাইড। পরবর্তী কোয়েশ্চেন হেডকোয়ার্টার থেকে কোয়েশ্চেন দিয়েছে, ইউনাইটেড নেশনসের সদর দপ্তর অবস্থিত, এটার অ্যান্সার হবে নিউ ইয়র্ক। নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল? এটার অ্যান্সার হবে নাগাল্যান্ড হলো তোমার 7 সিস্টার্সের মধ্যে একটা স্টেট, নাগাল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন 56 কোয়েশ্চেন, ভারতের প্রথম মুখ্য ইলেকশনার কমিশনার কে ছিলেন? এটার অ্যান্সার হবে সুকুমার সেন হবে অ্যান্সার। 57 নাম্বার কোয়েশ্চেন, এটা আবার কম্পিউটার থেকে এসছে, নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? এটার অ্যান্সার হবে MS-DOS, এটার অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এটা অ্যাওয়ার্ড থেকে কোয়েশ্চেন এসেছে, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? এটার অ্যান্সার হবে এ, কলিঙ্গ পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন স্ট্যাটিক জায়গা থেকে বেশ কতগুলো কোয়েশ্চেন কিন্তু দিয়েছে, দেখো তোমরা, যে কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর প্রতীয়মান হয়? এটার অ্যান্সার হবে সি, হ্যালি এর ধূমকেতু। নেক্সট কোয়েশ্চেন আবার জিওগ্রাফি থেকে কোয়েশ্চেনটা দিয়েছে, যে পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় তা হলো নাইট্রোজেন, 78% নাইট্রোজেন কিন্তু এখানে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এটার রাইট অপশন হবে পট্টবী সীতারামাইয়া। নেক্সট কোয়েশ্চেন আবার একটা সায়েন্স থেকে কোয়েশ্চেন এসেছে, যে নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে? এটা আয়তনে কমে তার মানে এখানে বলতে চাইছি ঘনত্ব বেড়ে যায়, এটার অ্যান্সার হবে জল। অ্যান্সার হবে এ। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? এটার অ্যান্সার হবে জীবাশ্ম। নেক্সট কোয়েশ্চেন অ্যাওয়ার্ড থেকে আবার একটা কোয়েশ্চেন দিয়েছে, যে ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? এটার অ্যান্সার হবে পরমবীর চক্র। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব, এটা জিওগ্রাফি থেকে স্ট্যাটিকের পার্ট থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে, ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? এটার অ্যান্সার হবে বি, পক প্রণালী। বি ইজ দ্য রাইট অ্যান্সার, পক প্রণালী। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? এটার অ্যান্সার হবে ডি, ফার্সি। পরবর্তী প্রশ্ন, বাদামি বায়ু, ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয়? এটার সঠিক উত্তর হবে সি,
আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে ফোটোকেমিক্যাল স্মোক, এটা ফোটোকেমিক্যাল স্মোক হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 78 কোনো বস্তু পৃথিবীর কেন্দ্রের ওজন হলো 0, এটার অ্যান্সার হবে এ 0। পরবর্তী কোয়েশ্চেন, হিস্ট্রি থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে, মডার্ন হিস্ট্রি থেকে কোয়েশ্চেনটা এসেছে। কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? অপশান হবে বি চৌধুরী রহমত আলী। পরবর্তী কোয়েশ্চেন, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো, এটার অ্যান্সার হবে ডি, এটা একদম স্ট্যাটিক পার্ট থেকে দিয়েছে, এটার অ্যান্সার হবে ডি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। পরবর্তী কোয়েশ্চেন দেখো, পরবর্তী কোয়েশ্চেন একটা জিওগ্রাফি থেকে দিয়েছে, খুব কমন একটা কোয়েশ্চেন দিয়েছে। প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময়ে কত মিনিটের পরিবর্তন হয়? এটার অপশান হবে ডি 4 ডিগ্রি দ্রাঘিমাংশে পরিবর্তনের জন্য হয়, না সরি, প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য গ্রিনিচের সময়ের সাথে কোনো স্থানীয় সময় 4 মিনিটের পরিবর্তন হয়। পরবর্তী প্রশ্নটা দেখো কি দিয়েছে, নিম্নলিখিত কোন নেতার জন্মদিবস ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপন করা হয়? এটার অ্যান্সার হবে এ ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি উপরাষ্ট্রপতিও ছিলেন। আর এনার 5 সেপ্টেম্বর এনার জন্মদিন উপলক্ষে টিচার্স ডে সেলিব্রেট করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব, এটার ডেস থেকে এসেছে কোয়েশ্চেনটা, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে খ্যাত? এটার অ্যান্সার হবে 7 এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস। পরবর্তী প্রশ্ন, মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন, এডিটর ছিলেন কোন পত্রিকার? এটার অ্যান্সার হবে ইয়াং ইন্ডিয়া। তারপরের কোয়েশ্চেনটা দেখো, 98 নাম্বার কোয়েশ্চেন, স্বচ্ছ আকাশ নীল দেখায়, তার কারণটা কি? তার কারণ হলো আলোর বিক্ষেপ, স্ক্যাটারিং অফ লাইট, এটার অ্যান্সার হবে বি। পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে দিয়েছে, হিস্ট্রি থেকে দিয়েছে, এটা মিডিয়াভেল হিস্ট্রির পার্ট। নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারত পরিদর্শন করেন? এটার অ্যান্সার হবে বি মোহাম্মদ বিন তুগলক। পরবর্তী কোয়েশ্চেন দেখো, একদম শেষ কোয়েশ্চেন জিকের, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? এটার অ্যান্সার হবে সি পাইরোমিটার অ্যান্সার হবে। আচ্ছা, এখানে যে কোয়েশ্চেনগুলো দিয়েছে, জিকে কোয়েশ্চেনটা খুবই ভালো করেছে, যারা নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে, নিয়মিত পড়াশোনা করেছো তারা সহজেই উত্তরটা দিতে পারবে। আমার কাছে জিকে কোয়েশ্চেনটা বেশ ইজি মনে হলো। আচ্ছা, তো দেখে নাও কাদের কতটা ঠিক হয়েছে, কাদের কটা ভুল হয়েছে দেখে নাও। ওকে, এরকম ভিডিওর আরও পেতে হলে তোমরা সহজে শেখা চ্যানেলটাকে ভিজিট করো। স্টে পজিটিভ, থ্যাংক ইউ।